हेलो हेलो चेक हेलो ও ভাই গম্ভীরটা কেটে দাও, একদম গম্ভীরটা দিয়ে প্লেন করো, ওখানে একদম প্লেন দিয়ে দাও। हेलो चेक हेलो हेलो चेक हेलो আরো ভারী আছে, আরো হালকা করো, গম্ভীর একদম গম্ভীর হয়ে আছে না, যেটা মোটা হয়ে আছে গম্ভীর, ওটা কাটতে হবে। বেসটা কাটো, বেস चेक हेलो हेलो टेस्ट हेलो हेलो चेक हेलो हेलो যদি সরে আসে। আর একটা কথা বলে দিই, আমার মা বোনেরা যারা আসছো একটু ডান দিকে চেপে চেপে বসবে, চেয়ার অনেক খালি আছে, আপনারা একটু ডান দিকে চেপে বসলে খুব ভালো হয় রাস্তাটা ছেড়ে। আর ওরা যাচ্ছে আবার আসবে। हेलो हेलो चेक हेलो हेलो चेक हेलो हेलो चेक हेलो 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 चेक 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 हेलो चेक हेलो 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 चेक ভারী হয়ে আছে, এটা থাকবে না একদম। हेलो चेक हेलो 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 ওখানে একদম প্লেন করে দাও, ওখানে কিছু রাখবে না, প্লেন দিয়ে একদম বেসটে সব কেটে দাও। হালকা হালকা টিফিনটা একটা হালকা টিফিন দাও দেখি। हेलो चेक हेलो 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 शुले हेलो चेक हेलो हेलो चेक हेलो हेलो चेक हेलो हेलो चेक हेलो हेलो चेक शुले শুনলেন ইতিপূর্বে আমার বন্ধু মইদুল ইসলাম এবং হাবিবুদ্দার কণ্ঠে আমি আরাবুল ইসলাম আপনাদের সামনে কটা কালাম পরিবেশন করে শোনাবো, সবাই মন দিয়ে শুনবেন। ছন্দের মাধ্যমে বলছে দেখুন হ্যালো চিক হ্যালো। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক মায়েদের 5টা কাফন দিতে বলেছে, এবং আমাদের কেন 3টে দেওয়া হয়, মেয়েদের কেন 5টা দেওয়া হয়, ছেলেদের কেন 3টে দেওয়া হয়। এবছরের আমার এটা একটা ভাইরাল কালাম, মন দিয়ে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে মিসাল দিচ্ছে দেখুন। 3 কাপড়ে পুরুষ বিদায়, কেন 5 কাপড় নারীকে পরায়। 3 কাপড়ে পুরুষ বিদায়, কেন 5 কাপড় নারীকে পরায়। কাফনের কাপড় সাদা কেন হয়, কাফনের কাপড় সাদা কেন হয়। 3 কাপড়ে পুরুষ বিদায়, কেন 5 কাপড় নারীকে পরায়। 3 কাপড়ে পুরুষ বিদায়, কেন 5 কাপড় নারীকে পরায়। কাফনের কাপড় সাদা কেন হয়, এত থাকতে কালার কেন সাদা রঙের হয়। আজকে মেয়েদের কেন 3টে দেওয়া হয়, ছেলেদের কেন 5টা দেওয়া হয়, কোন সময় থেকে এসেছে, ছন্দের মাধ্যমে বলছে দেখুন। জান্নাতে মা হাওয়া আর আদম শয়তানের ধোকায় খায় যখন গন্ধ। জান্নাতে মা হাওয়া আর আদম শয়তানের ধোকায় খাই যখন গন্ধ। জান্নাতের লেবাস খুলে যায় তখন, তারা জান্নাতের গাছের পাতায় ঢাকে বদন। তারা জান্নাতের গাছের পাতায় ঢাকে বদন। পিতা আদম ঢাকে 3টে পাতায়, পিতা আদম ঢাকে 3টে পাতায়। মা হাওয়া ঢাকে বদন 5 পাতায়। তাই পুরুষদের নারীর 5 কাফন দেওয়া হয়, তাই পুরুষদের নারীর 5 কাফন দেওয়া হয়। 3 কাপড়ে পুরুষ বিদায়, কেন 5 কাপড় নারীকে পরায়। 3 কাপড়ে পুরুষ বিদায়, কেন 5 কাপড় নারীকে পরায়। কাফনের কাপড় সাদা কেন হয়, এত থাকতে কেন সাদা রঙের কাফন দেয়। 3 কাপড়ে পুরুষ বিদায়, কেন 5 কাপড় নারীকে পরায়। কাফনের কাপড় সাদা কেন হয়। আজকে মেয়েদের কেন 5টা দেওয়া হয়,
ছেলেদের কেন তিনটে দেওয়া হয়? আমাদের পিতা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে রাখা হলো, আমাদের মা হাওয়াকে যখন জান্নাতের মধ্যে রাখা হলো, আল্লাহ পাক বারবার করে বলে দিলেন তোমরা ভুলেও যেন গন্ধম ফল খাবে না। তারা কি করলো? জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়ে নিল। আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি যখন গন্ধম ফল খেয়ে নিল, আল্লাহ পাক তাদের শরীরে যে পোশাক ছিল পোশাকটুকু খুলে নিল, জমিনে পড়ে গেল। তারা কি করবে? একজনা জান্নাতের 5টা পাতা নিয়ে তার শরীর ঢুকেছিল। আমাদের মা হাওয়া তিনি 5টা পাতা নিয়ে তার বদন ঢেকেছিল। আমাদের পিতা আদম আলাইহিস সালাম 3টে পাতা নিয়ে তার বদন ঢেকেছিল। তার জন্য আজকে ছেলেদের আমাদের 3টে দেওয়া হয়, মায়েদের 5টা দেওয়া হয়। হ্যাঁ ছোট ভাইরা, আজকে কাফনের কাপড় কি রঙের হয়? সাদা রঙের। আচ্ছা, আমার আপনার দয়া রসুলকে বলে গেছে, আল্লাহ কি বলেছে শুধু সাদা দিতে হবে? লাল দিলে হবে না, সাদা দিলে হবে না, কালো দিলে হবে না, এমন কোনো কথা নেই। বলা নেই যে এই কালারটা দিতে হবে, কিন্তু সাদা কেন দেওয়া হয়? আমার দয়া রসুল সাদা রঙের পোশাক বেশি ভালোবাসতেন, তাই বলে লাল কালো নীল মানা করেছে না। কোন সময় থেকে সাদা দেওয়া হয় শেষ কথায় বলছে দেখুন, বলে গেছে নবী দয়াময় সাদা কাপড় বেশি পরিবে জীবন দশায়। ভুলে গেছে নবী দয়াময় সাদা কাপড় বেশি পড়বে জীবন দশায়। মরণের পরে মায়াতের গায় সাদা কাপড় কাফন পরাবে সবাই, সাদা কাপড় কাফন পরাবে সবাই। কেন? নবীর ওফাতের পরে নবীর ওফাতের পরে নবীর সাদা কাপড় গায়ের কাফন দেয়, তাই কাফনের কাপড় সাদা রঙের হয়, তাই কাফনের কাপড় সাদা রঙের হয়। 3 কাপড়ে পুরুষ বিদায়, কেন 5 কাপড় নারীকে পড়ায়? 3 কাপড়ে পুরুষ বিদায়, কেন 5 কাপড় নারীকে পরায়? কাফনের কাপড় সাদা রঙের হয়, কাফনের কাপড় সাদা রঙের হয়। আজকে দুনিয়ার জমিনে দেখবেন ধর্ম আলাদা আছে, ভাষা আলাদা আছে, কথা শিক্ষা আলাদা আছে, কিন্তু মানুষ যখন মারা যায় সাদা রঙের কাফন কেন দেওয়া হয়? আজকে এই শিক্ষা কোথা থেকে পেলাম? আমার আপনার দয়া রসুলকে দেওয়া হয়েছে বলে, তাই তো বাচ্চারা? আমার রসুলকে যদি লাল রঙের কাফন দেওয়া হতো আমরা কি সাদা দিতাম? যদি কালো দেওয়া হতো আমরা কি সাদা দিতাম? আমার রসুলকে সাদা দেওয়া হয়েছে, তার জন্য আজকে সারা পৃথিবীর মানুষ ওই সাদা রঙের কাফন দেওয়া হয়। এটাই কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু বাস্তব কথা। শুনলেন? একবার জোরে তাকবীর দাও তো, নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমি যে গজলগুলো শোনাবো এখানে আমি নতুন, সবই কিন্তু আমার ভিন্ন ভিন্ন কালাম। একটু কথাগুলো ফলো করবেন, বুঝতে পারবেন। আর হইচই হলে অনুষ্ঠান ভালো লাগে না, সত্য কথা এটাই। সাউন্ড যেমন হোক কেন না কেন, আজকে শিল্পী যেমন হোক না কেন, মানিয়ে নিতে হবে। সাউন্ড যেমন হোক, গরম যেমন হোক, আজকে স্টেজ প্যান্ডেল যেমন হোক না কেন, মানিয়ে নিতে হবে। আজকে দিনের জন্য গজলটা হচ্ছে, কাল থেকে কিন্তু আর হবে না। এই মূল্যবান সময়টুকু কেউ নষ্ট করবেন না, হাত জোড় করে বলে যাচ্ছি। এই অনুষ্ঠানে বুঝতে পারবেন আরাবুল ইসলাম কি বলে গেছে। এই মেহফিলের মধ্যে আমার অনেক মায়েরা আছে, অনেক ভাইয়েরা আছে। দেখবেন মায়ের কোলে যখন মাসুম বাচ্চাগুলো মারা যায়, এই দুনিয়ার জমিনে মায়েরা আছাড় খায়। আল্লাহ তুমি আমাকে নাওনি কেন? আমার মাসুম বাচ্চাকে নিলে কেন? পান্তি ডুবে মারা যায় অনেক বাচ্চারা কারেন্টে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায়, অনেক বাচ্চারা শরীর খারাপ হয়ে মারা যায়। ওই আব্বা মায়ের কত ফজিলাত, মন দিয়ে শুনবেন। আর এই মেহফিলে যে সমস্ত আমার মায়ের আছেন মন দিয়ে শুনবেন এই গজলটুকু। বলছে দেখুন, যে মায়ের কোলে মাসুম বাচ্চা মারা যায়, ওই মায়ের ওই আব্বার কত ফজিলাত। বলছে দেখুন, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঠেলে, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঠেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। যদি মাসুম শিশু যায় গো মরে মাতা পিতার কোলে, মাসুম
শিশু যায় গো মরে মাতা পিতার কোলে, মাতা পিতা খায় গো আছাড় ব্যথা নিয়ে দিলে, মাতা পিতা খায় গো আছাড় ব্যথা নিয়ে দিলে। কি মমতা দিল খোদা, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে। সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। এখানে আমার অনেক মায়েরা আছেন, একটু হাত তুলে বলবেন আপনাদের কোলে মাসুম বাচ্চা কোন মায়ের কোনো একটা বোনের কি মারা গেছে? মাসুম বাচ্চা মারা গেছে, 2 মাস 1 মাস 2 দিন 4 দিন 5 বছর 6 বছর বয়স হোক না কেন, এমন কোনো মা বোনেরা আছেন কি? একটু হাত তুলবেন যদি কেউ থেকে থাকেন। মাসুম বাচ্চা কোলে মারা গেছে এমন কেউ আছেন কি? দেখুন ওখানে একটা আমার আম্মি যেন হাত তুলেছে যে একটা মাসুম বাচ্চা মারা গেছে, বা ছেলে হোক না বা মেয়ে হোক না কেন। এই মাহফিলে আমার এই গজলটা কেউ যদি না শোনে আমার কোনো যায় আসে না, আমার ওই আম্মি জানটা গজলটা শুনবেন। এই ছন্দের মাধ্যমে ওই মায়ের কত ফজিলাত বলছে দেখুন। যেসব মাসুম শিশু বেলায় যাবে ও গো মরে, যেসব মাসুম শিশু বেলায় যাবে ও গো মরে, তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে, তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে। ইব্রাহিম নবী আর মা সারা তাদের লালন পালন করে, আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে, আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে। কাল হাসর মাঠে আল্লাহ পাক ওই শিশুদের বলিবে, কাল হাসর মাঠে আল্লাহ পাক ওই শিশুদের বলিবে, যাও তোমরা চলে আমার দয়ার জান্নাতে আজ সবে, যাও তোমরা চলে আমার দয়ার জান্নাতে আজ সবে। তখন বলবে শিশুরা ও রব্বানা মা বাপকে ফেলে জান্নাতে যাব না, তখন বলবে শিশুরা ও রব্বানা মা বাপকে ফেলে জান্নাতে যাব না। কেন? মা বাপকে নিয়ে যাব সাথে জান্নাতে যেতে হলে, মা বাপকে নিয়ে যাব সাথে জান্নাতে যেতে হলে, তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে, তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে। কে মমতা দিল খোদা, কে মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে, কে মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে। সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। আমি এই ছন্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি যে মা হাত তুলে বলছে আমার একটা মাসুম বাচ্চা মারা গেছে, কাল কিয়ামতের ময়দানে ওই মাসুম বাচ্চা সব আল্লাহর কাছে আল্লাহ পাক ডাকবে। আমার বন্ধুরা মাসুম বাচ্চারা আমার কাছে চলে আসো, চলে যাবে মাসুম বাচ্চারা আল্লাহর কাছে গিয়ে আল্লাহ পাক বলবে আমার বন্ধুরা তোমাদের আমি গোনা দেখতে পাচ্ছি না, তোমরা আমার জান্নাত ওদিকে আছে চলে যাও। ওই সময় মাসুম বাচ্চারা আল্লাহকে বলবে আল্লাহ তোমার জান্নাতে আমরা যাব না। কেন? আমার আব্বা দুনিয়ার জমিনে আছাড় খেয়েছে, আমার মা দুনিয়ার জমিনে আছাড় খেয়ে কাঁদছে, আর আমাকে কত দোয়া করেছে, আমার জন্য কত কান্নাকাটি করেছে। ওই আব্বা আর ওই মা যদি আমাদের সঙ্গে পাঠাতে পারো ওই জান্নাতে যাব, না বলে আমরা জান্নাতে যাব না। জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ ছোট ভাইরা বুঝতে পেরেছো কি বলেছি আমি? ওই সময় আমার আল্লাহ বলবে যা তোদের আব্বা মাকে নিয়ে তোরা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মায়ের কোলে মাসুম বাচ্চাগুলো মারা যায়। আমি এই গজলটা কেন গেয়েছি আপনারা পরে বুঝতে পারবেন, পরে একটা যখন গজল শোনাবো তখন বুঝতে পারবেন। এ ছোট ভাইরা তোমরা কবরস্থানে মাটি দিতে যাও, তোমার মা বোনেরা মাটি দিতে যায় এদিকে, মায়েরা যায় না। মায়েরা কেন কবরস্থানে যায় না? মায়েদের যদি বলা হতো চলো কবরস্থানে, আমার আপনার সন্তান মারা গেছে একসঙ্গে মাটি দিয়ে বাড়ি চলে আসবো, ওই মায়েরা ওই বোনেরা কবরস্থানে গিয়ে কি করতো? কেন?
মায়েরা যায় না, আমার রসুল মানা করে গেছে। কেন? শেষ কথায় বলছি দেখুন, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে, নিজের হাতে শুইয়ে কবরে দাফন করে ঘরে ফেরে, নিজের হাতে শুইয়ে কবরে দাফন করে ঘরে ফেরে। কোন মা জননী নিজের হাতে সন্তানকে রেখে কবরে পারবে না মা কবর হতে উঠিতে উপরে, পারবে না মা কবর হতে উঠিতে উপরে। কেন? সেই মৃত সন্তানকে ধরে করি তোমা কান্না, সেই মৃত সন্তানকে ধরে করি তোমা কান্না, বেগুস হয়ে পড়তো সেটাই তখন সেই আম্মা, বেগুস হয়ে পড়তো সেটাই তখন সেই আম্মা। কেন? মায়েদের মন এত নরম, পারবে না মা করতে দাফন, মায়েদের মন এত নরম, পারবে না মা করতে দাফন, পারবে না নারী গরস্থানায় যেতে কোন হালে, হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে, হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে। কি মমতা দিল খোদা, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। যদি মাসুম শিশু যাই গো মরে মাতা পিতার কোলে, মাতা পিতা খাই গোয়া ছাড় ব্যথা নিয়ে দিলে। আজকে আমার আপনার মাকে যদি বলা হতো চলো কবরস্থানে সন্তানকে মাটি দিয়ে আসবো, ওই মায়েরা কি করতো? কবরস্থানে সন্তানকে জড়িয়ে ধরে বেহুশ হয়ে পড়ে যেত। তার জন্য মায়েদের আমার রসুল বলে গেছে মায়েরা যেতে পারবে না। ছোট ভাইরা গজল শুনছো তো? ভালো লাগছে তো নাকি? একবার তকবির দাও তো, নারাই তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবারে তোমাদের আমি একটা প্রশ্ন ধরবো। আচ্ছা, এই গজলের পরে ধরবো যখন আমি আসবো, সেই প্রশ্ন উত্তর দিতে পারলে আমি তাকে 50 টাকা উপহার করব, ঠিক আছে? আর এবারে যে প্রশ্নটা, মুসা নবী একদিন আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ পাক তুমি কোন সময় খুশি থাকো, তুমি কোন সময় খুশি থাকো আমাকে একটু জানিয়ে দাও। ওই সময় আল্লাহ পাক মুসা নবীকে জানিয়ে দিলেন কোন সময় আল্লাহ খুশি থাকে। বলছে, মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময়, একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়। মোরে আল্লাহ তখন প্রিয় মুসা নবীজিকে কয়, মোরে আল্লাহ তখন প্রিয় মুসা নবীজিকে কয়, তোমার জানতে ইচ্ছে হয় জানিয়ে দিলাম তোমায়, তোমার জানতে ইচ্ছে হয় জানিয়ে দিলাম তোমার। একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়। আজকে দুনিয়ার জমিনে আমাদের যখন বাড়িতে আত্মীয় স্বজন আসে আমরা চিন্তায় পড়ে যাই। যখন মায়েদের গর্ভে, মায়েদের দুনিয়ায় আল্লাহ মায়েদের যখন 3টে মেয়ে সন্তান দেয়, স্বামীরা অশান্তি করে, স্বামীরা স্ত্রীদেরকে গালাগালি করে। আজকে দুনিয়ার জমিনে দেখবেন যখন বৃষ্টি হয় আমরা মানুষ চিন্তায় পড়ে যাই, কিন্তু আল্লাহ কোন সময় খুশি থাকে বলছে দেখুন। আসমান থেকে বৃষ্টি যখন ঝরে দুনিয়ায়, খুশি থাকি তখন আমি আল্লাহ দয়াময়, খুশি থাকি তখন আমি
আল্লাহ দয়াময়। আমি খুশি থাকি যখন কারো ঘরে পাঠাই মেহমান, সবচেয়ে বেশি খুশি হলে দি কন্যা সন্তান, সবচেয়ে বেশি খুশি হলে দি কন্যা সন্তান। তবে কন্যার পিতা হয় গো যারা, তবে কন্যার পিতা হয় গো যারা, নারাজ কেন হয় জাগার উপর খুশি হয় আল্লাহ তাকে কন্যা দেয়, জাগার উপর খুশি হয় আল্লাহ তাকে কন্যা দেয়। একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময়, একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়। যখন দুনিয়াতে 3টে মেয়ে আছে, আবার যখন একটা মেয়ে হয়, আমার কিছু কিছু ভাইরা চিন্তায় পড়ে যায়। ছোট ছোট ভাইরা, তোমাদের অসুস্থ কোনো বন্ধু বান্ধব অসুস্থ হলে তোমরা দেখতে যাও তাকে? আজকে দুনিয়ার জমিনে আমরা অসুস্থ হয়ে পড়ে আছে পাশের বাড়ি পাড়া প্রতিবেশী, আমরা দেখতে যাই না কেন? ওর সঙ্গে শত্রু, আমাদের উপর হিংসা করে, আমাদের গালি দিয়েছিল, ঝগড়া হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমরা তার জন্য দেখতে যাই না। কিন্তু যে মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে ওই মানুষকে দেখতে গেলে আমার রসুল বলে যাচ্ছে ওই মানুষের আল্লাহ পাক কতটা নেকি দিয়েছে, কতটা পাওয়ার দিয়েছে। বলছে দেখুন, নবী বলে অসুস্থ মানুষের যারা দেখতে যায়, নবী বলে অসুস্থ মানুষের যারা দেখতে যায়, 70,000 ফেরেশতারা তার পাগারা দিয়ে নিয়ে যায়, 70,000 ফেরেশতারা তার পাগারা দিয়ে নিয়ে যায়। তার যাওয়া আসার মাঝে যত সময় বয়ে যায়, সে যেন জান্নাতের কাছে ফল পেড়ে যায়, সে যেন জান্নাতের কাছে ফল পেড়ে যায়। তার উপরে আল্লাহ এত রাজি হয়ে যায়, ওগো তার উপরে আল্লাহ এত রাজি হয়ে যায়, জান্নাতের বাগে চায় তার জন্য ঘর বানায়, জান্নাতের বাগে চায় তার জন্য ঘর বানায়। একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়, কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়। আজকে দুনিয়ার জমিনে আপনাদের যদি একটা আত্মীয় স্বজন থাকে, বজবজ বলেন, বিল্লাপুর বলেন আর শিয়ালদা বলেন না কেন, যদি একটা অসুস্থ মানুষের বাড়ি শিয়ালদাতে হয়, যদি আপনারা এই গ্রাম থেকে দেখতে যায়, শিয়ালদাতে দেখতে যাওয়া হয়, আল্লাহ পাক 70,000 ফেরেশতা ওই বান্দার সঙ্গে নিয়ে যায়, আবার ওই বান্দাকে আল্লাহ পাক 70,000 ফারিস্তা দিয়ে বাড়ি দিয়ে যায়। জোরে হবে সুবহানাল্লাহ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর। যতক্ষণ যাওয়া আসা হয় তার মধ্যে আল্লাহ পাক তার জান্নাতে শুধু ঘর বানাতে থাকে। এই ছোট ছোট ভাইরা, তোমরা মানুষ মারা গেলে মাটি দিতে যাও কি? মাটি দিতে যাও? তাহলে আজকে দুনিয়ার জমিনে দেখবেন কোনো একটা আম্মিজান যখন মারা যায়, আমার মায়েরা গোসল করাতে যায়, ওই মায়ের যে মাটা গোসল করাতে যায় ওই মায়ের কত ফজিলাত, ওই মায়ের আল্লাহ কত সম্মান দিয়েছে। আজকে দেখবেন গ্রামে যখন কোনো মেম্বার মারা যায়, কোনো একটা মেম্বার বা আলেম মারা যায়, মাওলানা মারা যায়, কোনো একটা ইমাম সাহেব মারা যায়, শিল্পী মারা যায়, বক্তা মারা যায়, ওই গ্রামে ওই মহল্লায় জানা যায় জায়গা ধরে না। আর যখন একটা গরিব মানুষ মারা যায় ওই জানা যায় কিন্তু লোক পাওয়া যায় না। কিন্তু যারা দাফন করতে যায়, যারা জানা যায় শরীক হয়, তাদের অবস্থা কি হয়? শেষ কথায় বলছে দেখুন, মাইয়াতের গোসল করায় যারা তাদের গোনা ধুয়ে যায়, মাইয়াতের গোসল করায় যারা তাদের গোনা ধুয়ে যায়, জান্নাতের পোশাক পরবে হাসরে যারা কাফন পরায়, জান্নাতের পোশাক পরবে হাসরে যারা কাফন পরায়, জানাজা পড়ে দাফন করে যারা ঘরে ফিরে যায়, দুই উহুদ পরিমাণ সমান সওয়াব
সওয়াব আমলে জমা হয় তুই ওহুদ পরিমাণ সমান সওয়াব আমলে জমা হয় কবি খালেক বলে হাদিস পাকে দয়ার নবী কয় যারা কবর খুঁড়তে যায় কিয়ামত তক সওয়াব লেখা হয় যারা কবর খুঁড়তে যায় কিয়ামত তক সওয়াব লেখা হয় একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময় একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময় তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয় তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয় মোর আল্লাহ তখন প্রিয় মুসা নবীজিকে কয় তোমার জানতে ইচ্ছে হয় জানিয়ে দিলাম তোমায় তোমার জানতে ইচ্ছে হয় জানিয়ে দিলাম তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর